আজকে আমরা জীবন থেকে 9.2 অধ্যায়টা করব। ঠিক আছে? তো সবার আগে আমরা দেখব যে এর যে সূত্রগুলো আছে অর্থাৎ মানগুলো আছে সূত্রের মাধ্যমে কিভাবে নির্ণয় করা যায়। তো বিভিন্ন ধরনের মান আছে। তো দেখো আমাদের সাধারণত লাগে 0 ডিগ্রির মান, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এগুলোর মান আমার লাগবে। তো সবার আগে আমরা sin থিটাটা বের করি। তাহলে sin 0 ডিগ্রির মান কত? 0 ডিগ্রির মান 0। এটা মনে রাখার জন্য তোমাদের আমি একটা শর্টকাট টেকনিক শেখাচ্ছি। তো আমরা ধরে নিব যে 0 এর জন্য 0, 1 এর জন্য 1, মানে সিরিয়ালে লিখেছি। প্রথমটা 0, তারপর 1, তারপরটা কত? 2, তারপরটা 4। ঠিক আছে? এটা করার পরে সবগুলোকে আমরা 4 দিয়ে ভাগ করব। কত দিয়ে? সবগুলোকে কত দিয়ে ভাগ করতেছি? 4 দিয়ে ভাগ করতেছি। এটাকে কত দিয়ে ভাগ করলাম? 4 দিয়ে। এরপর একটা কাজ করতে হবে, এটাকে রুট করে দিতে হবে। কি করতে হবে? রুট করতে হবে। রুট করলে আমরা sin এর মানগুলো পেয়ে যাব। তাহলে sin এর আসল মান কত আসে দেখি আমরা। 0 বাই সামথিং মানে কত? 0। তাহলে 0 কে রুট করলে কত পাবা? 0। তার মানে sin 0 ডিগ্রির মান কত? 0। এখন sin 30 ডিগ্রির মানের ক্ষেত্রে আসো, 1 কে রুট করলে কত হয়? 4 কে রুট করলে, তার মানে sin 30 ডিগ্রির মান কত? 1/2। এখন দেখো এখানে 2 এবং 4 কাটাকাটি করা যায়, এখানে থাকে 1 আর এখানে থাকে কত? 2। এখন 1 কে রুট করলে কত হয়? 1। 2 কে তো রুট করা যাচ্ছে না, এজন্য √2 আকারে রাখলাম। ঠিক আছে? তাহলে sin 45 ডিগ্রির মান কত? 1/√2। এরপরে দেখো sin 60 ডিগ্রির মান বের করব আমরা। দেখো 3 কে তো রুট করতে পারতেছি না, এজন্য √3 লিখে দিলাম। 4 কে রুট করলে কত হয়? তো এখানে দেখো 4 4 কেটে কত হয়? 1। তো 1 কে রুট করলে কত হয়? এইটুকু সবাই বুঝছো? এখন cos এর মান বের করতে হবে আমাদের, cos থিটা। এখন cos এর মানের ক্ষেত্রে শুধুমাত্র উল্টা, কি হবে? শুধু উল্টায় যাবে। তার মানে এই মানটা চলে আসবে এখানে। তাহলে cos 0 ডিগ্রির মান কত হবে? 1। তারপর cos 30 ডিগ্রির মান কত হবে? এটা চলে আসবে এখানে। 45 ডিগ্রির মান যা আছে তাই। এরপরে এটা কোথায় চলে যাবে? এখানে 1/2 সবশেষে কত? 0। তাহলে sin cos হয়ে গেল, তাই না? এখন আমরা বের করি cosec। কার বের করব? sin এর উল্টা কি? cosec থিটা। তার মানে এটা শুধু উল্টা, শুধু কি উল্টায় যাবে। আচ্ছা, কোনো কিছু নিচে কিছু নাই মানে কত আছে? 1। এই cosec কার উল্টা? sin এর উল্টা, তার মানে sin টাকে উল্টাই দেব। এখন দেখো এই সামথিং বাই 0 উল্টাই দিলে কি 1/0 পাচ্ছি না? কোনো কিছু নিচে যদি 0 আসে এটাই অসংজ্ঞায়িত, এটাই কি অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। ক্লিয়ার? কেন পাইলাম? দেখো সামথিং বাই 0 মানে cosec এর মানটা কি sin এর উল্টা। তাহলে 1 কোথায় চলে গেল? উপরে, আর 0 কোথায় আসলো? নিচে। তাহলে সামথিং বাই 0 এটা মানে কি আনডিফাইন্ড। ক্লিয়ার? এটাও কি হয়ে যাবে? উল্টায় যাবে। তাহলে কত পাচ্ছ? 2/1। নিচে 1 দেওয়া লাগে? লাগে না। এটা উল্টায় দাও, কত হবে? √2। এটা উল্টায় দাও 2/√3। আর এটা উল্টায় দিলে কত থাকে? ক্লিয়ার? এখন আসো আমরা sec বের করব। কি বের করব? sec। sec কার উল্টা? cos এর উল্টা। 1 কে উল্টায় দাও, কত হবে? 1। এটাকে উল্টায় দিলে 2/√3। এটাকে উল্টায় দিলে √2। এটাকে উল্টায় দিলে 2। আর এটাকে উল্টায় দিলে সামথিং বাই 0। আবার কি আসবে? আনডিফাইন্ড। ক্লিয়ার? এখন আমরা বের করব tan এর মান। কার মান? tan। এখন tan সমান আমরা কি জানি? sin বাই cos। tan সমান আমরা কি জানি? sin বাই cos। দেখো sin বাই cos 0/1 কত আসবে? 0। 0 কে যদি আমি যত ভাগই করি কত পাবো? 0। এরপর দেখো 1/2 ভাগ √3/2। 1/2 ভাগ কত? √3/2। তাহলে দেখো আমি একটু করে দিই। তাহলে 1/2 আগে লিখি,
1/2 ভাগ √3/2 আমি গুণ দিয়ে কি করতে পারবো উল্টাই দিতে পারবো তাহলে 2 উপরে √3 কোথায় নিচে তার মানে এই 2 কেটে দিয়ে থাকবে কত 1/√3 ঠিক আছে কত থাকে উপরে 1 আছে আর নিচে কত আছে √3 এটা বুঝছো তাহলে এটা আমরা শুধু কি লিখবো 1/√3 এটুকু সবাই বুঝছো এরপরে দেখো এইটা বা এটা একই জিনিস না দুইটা 1/√2 ডিভাইডেড বাই 1/√2 যদি আমরা ভাগ করি তাহলে একই জিনিস ভাগ করলে কত হবে 1 এরপর এখানে আসো √3/2 ভাগ 1/2 যদি ভাগ করি আমার 2 আর 2 কেটে যাবে থাকবে কত শুধু √3 এরপরে দেখো সামথিং বাই 0 কি হবে আনডিফাইন্ড অথবা অসংজ্ঞায়িত ঠিক আছে আর কট হচ্ছে এটার উল্টা কট কি এটা উল্টা তার মানে প্রথমে চলে আসবে কি আনডিফাইন্ড এরপরে √3 এরপরে 1 এরপরে 1/√3 অবশেষে এটাই ছিল মান তাহলে এই মান বের করা অনেক কঠিন হবে না অনেক সহজ কিন্তু এরকম করে বের করতে গেলে তোমাদের পরীক্ষার হলে আসলে অনেক সময় নষ্ট হবে তো এই জন্য কি করবা মুখস্থ করবে ঠিক আছে তাহলে এটাই তোমাদের মান বের করার পদ্ধতি ছিল তো কিভাবে আসে এটা যদি জানতে পারো তাহলে মুখস্থ করা সহজ হবে ঠিক আছে